লিখতে পেরেছিস? হ্যাঁ লিখছি, চলছে আমাদের লিখে লিখছি এক হচ্ছে সহমতের ভিত্তিতে হয়, আর একটা সহমত না হলে তখন ভোটাভুটি। তা আমি এই সহমতের ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া করার পক্ষপাতী। তা আমি আজকে মালদা জেলায় এসেছি। মালদা জেলায় তুমি দেখলে যে আমি দফায় দফায় বিভিন্ন লোকের সাথে কথা বললাম। যেমন আমি সব লোকের সাথে কথা বললাম, বলে আমরা একটা সহমতের ভিত্তিতেই আমরা একটা ইলেকটোরাল কলেজ তৈরি করার চেষ্টা করছি। সহমতের ভিত্তিতে আলোচনা সবার সাথে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একটা দলের ব্যক্তিত্ব, দলের মন্ত্রী ছিল, তা তার সাথে আমি কথা বলবো। এটা তো ইলেকশন প্রসেস, এটা নাথিং রং ইন ইট। বাবলা সরকার দলের ব্যক্তিত্ব, মুয়াজ্জিন হোসেন দলের ব্যক্তিত্ব, আমার চৈতালি দলের ব্যক্তিত্ব, আমাদের সাবিত্রী দলের একটা ব্যক্তিত্ব, প্রত্যেকের সাথেই কথা বলবো। এই করেই তো একটা সহমতের ভিত্তিতে ইলেকট্রাল কলেজ তৈরি হবে। তাহলে কি করে হবে? ডেফিনেটলি সবার সাথে বসতে হবে, তাহলে তো আর পার্টিতে কখনো গণতন্ত্রও থাকবে না, ইলেকশনও হবে না, কিছুই হবে না। জেলা কমিটির ব্যাপারে কিছু ওই যে বললাম ইলেকশন প্রসেস চলছে, সেই ইলেকশন প্রসেসে আমি সর্বস্তরে, তোমরা এখানে বসেই লক্ষ্য করছো যে নিশ্চয়ই আমাদের এটা বলে তো লাভ নেই যে এর সাথে ওর, এর সাথে ওর, তার সাথে তো আর একটু ছোটখাটো বিরোধ তো আছে, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু আজকে তোমরা নিশ্চয়ই দেখছো যে সবাই সাথেই আমরা কথা বলছি, কথা বলে একটা সহমতের ভিত্তিতেই আমরা মালদা জেলায় ইলেকশন